আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আপনাদের আশা। তো আজকে ছিল রিসেপশন রাতেরবেলা, সেই জন্য সকাল থেকে আমরা ঘরেই খাওয়া দাওয়া করে নিয়েছি, চাটা সবই খেয়ে নিয়েছি। এবং সবাই আমাকে বলে তুই তাড়াতাড়ি রেডি হ। আমি খুব তাড়াতাড়ি রেডি হই, কিন্তু তাতেও কেউ বিশ্বাস করে না যে আমি খুব তাড়াতাড়ি রেডি হই। তাই বলবো ঠিক আছে চল, যখন আমার হাতে টাইম আছে আর আয়ের যখন আমার কাছে নেই, এখন আমি রেডি হয়ে যেতেই পারি। আর আস্তে আস্তে রেডি হওয়াটা মজাটাই আলাদা, কারণ অনেক টাইম নিয়ে আমার মেকআপ করা হয়, কিন্তু যখন তাড়াহুড়ো থাকে এটা মিস করি ওটা মিস করি, সেই জন্য সবই আস্তে আস্তে করেছিলাম। তো দেখুন আমি রেডি হয়ে গেছি, আর এই ছিল আমার ফাইনাল লুক। কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর এই শাড়িটাও আমি প্রথমবার পরেছি, এইটা আমার নতুন জারের বাড়ি থেকে আমাকে দিয়েছিল। তো আমি যে কোনো শাড়ি একটু নতুনভাবে পরার চেষ্টা করি, আর একঘেয়েমি আমি পরিও না। তো যাই হোক, কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাও। আর মেয়েও একদম রেডি, মেয়েও নতুন ড্রেস পরেছে, এটাও ঈদে বলে কিনেছি, কিন্তু ঈদেও পরেনি। তো এটাও এভাবে পরে নিলাম। তো এইবারে হয়ে গেছে দেখি যে এখনও সন্ধে হয়নি, তারপর যেতে যেতে দেখছি হ্যাঁ সন্ধেও হয়ে গেছে। বাস আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে, আমি রেডি হয়ে গেছি, সবাইকে আস্তে আস্তে শাড়ি পরানো, রেডি করা, চুল বেঁধে দেওয়া, এই করতে করতে সব লেট হয়ে গেছে। বাড়িতে বাসে এসে দেখি আমার জন্য একটা সিট রয়েছে, ওইখানে আমি বসে পড়েছি আয়াত আর আমি, আর পানাগড় নেমে পড়েছি। হ্যাঁ, পানাগড়েই আমাদের রিসেপশনটা ছিল। তো দেখুন এখানে হাতে হাতে সবাইকে টিফিন দিয়ে দিয়েছিলাম, পুরো ক্যারিতে ছিল, বোতল টিফিন সমস্ত জিনিস ছিল। আর আমাদের কাছেই বসেছিলাম, ওখানে সবাই আসছিল। সেটা একটু আমাদের ব্রাইডাল আর গ্রুমের একটু ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। তো এদের খুব সুন্দর লাগলো। সবাই দোয়া করবেন যেন ওদের জীবনটা সুখে থাকুক, শান্তিতে থাকুক, খুব আনন্দে কাটুক। তো টিফিনের মধ্যে এরকম ছিল, আয়াতের চোখে একটাই পড়েছে মিষ্টি, ও তো আমি মিষ্টি নিয়ে খাচ্ছে। আর এখানে আমি মকটেলের জুসের এখানে এসে কাউন্টারে, তো প্রচণ্ড ভিড়, দেখতে পাচ্ছেন এত ভিড় কি বলবো, যেদিকে যাচ্ছি যেদিকে তাকাচ্ছি সেদিকেই লোক। আর উপরে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর হয়েছিল। আর এইখানে আমি খাচ্ছি চিকেন পকোড়া, ভেজ পকোড়া। তো এখানে খেতে খেতে পিছন থেকে এটাই দেখছি, কেন আয়াত একজনের কাছেও থাকছে না, ওকে বলছে আমাকে ছেড়ে দাও, আমি ঘুরে বেড়াবো। ওই করতে করতে ও হারিয়েই যাচ্ছে, ওকে একবার করে দেখতে হচ্ছে, ওকে কারণ কেউ না কেউ ওকে নিয়ে নিচ্ছে, একবার কান্নাকাটি করছে, কোথাও যেয়ে দেখতে পাচ্ছে না, এরকম আমাদের কাছেও থাকছে না, আর ও আবার নিজের মতো করছে, কোথায় হারিয়ে যাচ্ছে। তো ওখানে ওই আয়াতকে দেখতে করতেই আমরা কিচ্ছু ট্রাই করিনি, শুধু একটু জুস টুস ট্রাই করেছি, আর কিচ্ছু ট্রাই করিনি। ভেবেছিলাম কফি খাবো, ফুচকা খাবো, খাইনি, খেতে পারিনি। তারপরে এখানে ওইরকম করতে করতে খাওয়ার টাইম হয়ে গেছে, কারণ রাতে দিনের বেলা হলেও ওটা টাইম পাওয়া যেত, কিন্তু রাতে খুবই শর্ট টাইম, তাড়াতাড়ি আবার বাড়ি ফিরতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করছি। আমরা মেনু চার্ট দেখিয়ে দিলাম, আর নতুন করে বলছি না। তো শুধু আমের চাটনিটাই আমি একটু টেস্ট করেছি ভালো করে, আর সেরকম কিছুই খেতে পারিনি, একদম সবই ইঁটো রয়েছে। তো এখন বাড়ি যাওয়ার পালা, এখন রাত 12:30 বাজে। আর আয়াতের পাকামো দেখতে পাচ্ছেন পাশে চেপে, ও একদম সবাই ঘুমিয়ে যাচ্ছে, কিন্তু ও অ্যাক্টিভ এখনও পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন।